প্রথমে একটা চুরি, তাও তো দেখে দামি ফোন মনে হচ্ছে, চুরিটা করতেই হবে। 20 থেকে 25 হাজার টাকা দাম ফোন, চুরি করবোই আমি। চোর নাকি 25,000 একটা ফোন একটা চুরি করে পালাইছিল। এখানে ট্রাফিক পুলিশ নাকি তাকে ধরছে, ধরিয়ে নাকি গাছে বাঁধা হয়েছে। তাকে সরাসরি আমরা দেখতে পারবো এখন। তা চলেন আমরা সেই চোরের কাছে যাই, ঘটনাটা কি হয়েছে তা আমরা সেটা জানতে পারবো এই চোরের কাছে গেলে। আসুন আমরা আসেন যে এলাকার মানুষ তাকে বলছে যে সে নাকি ভালো ভদ্রলোক, সে নাকি ভালো মানে ভালো কাজ করে, তাই আজকে হঠাৎ করে চুরি করেছে, কেউ তার মানুষেরা বুঝতে পারেনি। তাই আমরা চোরের কাছ থেকে সরাসরি শুনবো যে কী কারণে সে চুরি করেছে। ভাই আপনি কী কারণে চুরি করেছেন? ভাই আমি কি করব, আমার বাড়িতে মা অসুস্থ, বাবা অসুস্থ, কাজ করার মতো লোক নেই, তাই আমি এই পথটা বাইতে নিতে ভাই। আমরা চোরের মুখ থেকে শুনতে পারলাম যে তার নাকি মা অনেক অসুস্থ, যার মা অসুস্থ কারণে সে নাকি এই পথটি বাঁচিয়ে নিয়েছে। তা আমরা সেটা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে যে সে নাকি অনেক মানে ভালো আগে ছিল, যার কারণে তো টাকা নাই কারণে সে চুরি করেছে। আমরা জানতে পারছি যে চোর নাকি তার নিজের ভুল স্বীকার করতে পারছে। এবার আমরা চাবো যে যার ফোন চুরি করেছে তার কাছে সরাসরি যাবো যে সে কি বলে, যে চোরকে কি বলে। ভাই আপনি কি বলেন চোরকে? আমি কি বলবো, যে আমার ফোনটা আমি পেয়ে গেছি, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। যেহেতু তার বাড়িতে মা অসুস্থ, আমি একটা ব্যবস্থা করে দিতে পারি, আমার কিছু কাজ আছে, ওগুলো দিয়ে কিছু কাজ দিতে পারি, সমস্যা নেই। তো ওকে আমি মাফ করে দিলাম এবার। যার ফোন চুরি করেছে সে বললো তাকে সেই মাফ করে দিয়েছে, তাকে কাজের ব্যবস্থা করে দিবে। আমরা জানতে পারলাম তার কাছ থেকে, তার মুখ থেকে। এবার আমরা সকলে এই ভিডিওটা বানানো হয়েছে একটা বিনোদনের জন্য। সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও আমাদেরকে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবে, এই আশা ব্যক্ত করে আমরা আজকে ভিডিও এখানে করছি।